ওরে রথ, সত্যি সত্যি যেটা রথ দেখতে এসেছি, রথ দেখা হয়ে গেল আমাদের সামনে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 10:30 আর খাচ্ছি হচ্ছে চা। যেহেতু আজকে সৌভিক খেলতে গেছিলো তো ওকে বলেছিলাম দিদিকে বলে দিস যেন লেট করে আসে, কারণ নাহলে আমাকে উঠতে হবে দরজা খোলার জন্য, আমি উঠতে পারবো না। তো দিদিও আজকে অনেক লেটেই এসছে, 10টা নাগাদ আসলো। তো এসে আগে চা করলো, চা খাচ্ছি, দেন করবো ব্রেকফাস্ট। আজকে আমাদের এখানে আবার প্রতি পুজো আছে, তো যাবো একটু পরে, 11:30 নাগাদ তো হওয়ার কথা, তো যাবো একটু পরে নিচে। বিঙ্গু আজকে এখানে কাজ বাড়ি দিয়েছে, পুরো চা ফেলে দিয়েছে। আমি চা খাচ্ছিলাম, আমার হাতটা এমনভাবে ধরেছে পুরো চা ফেলে দিয়েছে। দিদি কাজ বাড়ি দিয়েছে, আমি সৌভিক নিয়ে ওকে চলে গেছে ঘরে। এটা ধুলে উঠে যাবে। আমি কাজল লাগালে যাই ক্রিমই ইউজ করি আমার 2 দিন থেকে যাবে, মানে পুরো কমপ্লিট আমার রিমুভ কখনোই হয় না। ওই জন্য পুজোর সময় একদিন লাগালে এটা 2 দিন হয়ে যায়। দেখো এটা এফেক্ট 2 দিন থাকবে, যাবেই না। মানে আমার চোখ থেকে আমি কিছুতেই তুলতে পারবো না। আমি যেই ক্রিম ইউজ করি, যেই মেকআপ রিমুভার ইউজ করি, কাজল আমার চোখ থেকে ওঠানো যাবে না। তো এখন করছি ব্রেকফাস্ট, মিউসলি গরম। লাস্টে আজকে খেতে গেছি, দেখি একটুই দুধ আছে, মানে এইটুকুই দুধ ছিল, তোর সাথে একটু জল মিশিয়ে তারপর খাচ্ছি। নাহলে এখন আবার যেতে হবে, নাহলে অর্ডার করতে হবে। থাক যেটা আছে সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিই। আর খুব খিদেও পেয়ে গেছে আজকে। কালকে রাত্রিবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল, আমি তো ভেবেছিলাম আজকে তো ব্রেকফাস্টটা আমি করবো না, স্কিপ করে দেবো। সকালে উঠেই খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন তো কোনো কাজ নেই, আজকে সানডে। তো এখন টিভিতে চালিয়েছি হচ্ছে শ্রীকান্ত, তো এখন দেখবো কিছুক্ষণ, দেন নিচে যখন পুজো হবে, খুঁটি পুজো হবে, দেন যাবো নিচে। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো আজকে দিদি ডিমের তরকারি রান্না করে গেছিলো, বাট আমার একদম ডিমের তরকারি খেতে ইচ্ছা করছে না, তো আমি ওই জন্য দই চিকেন রান্না করেছি। আর এখানে এই যে দিদির ডিমের অমলেটের তরকারি করেছে, বাট আমি খাবো না। আর করেছে ঝিঙে পোস্ত, তো আমি ঝিঙে পোস্ত আর দই চিকেন দিয়ে খাবো। ঠিক আছে বাবা। বিঙ্গল লাফালাফি শুরু করে দিয়েছে, ওরও খাওয়ার টাইম মোটামুটি হতে চললো, এখন বাজে 2:20। আর আমি তো ভেবেছিলাম নিচে যাবো, খুঁটি পুজো হবে। এবার এত বৃষ্টি শুরু হলো, আর রথের দিন মানে বৃষ্টি হবে না তো হতেই পারে না। তো আমি আর যাইনি, সৌভিকই গেছিল, গিয়েও কয়েকটা ভিডিও করে এনেছে, তো তোমার সাথে শেয়ার করছি, দেখো। কি ওগুলো কি ওইখানে যাবে নাকি? কেন পিছনে দিয়ে দিল? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর শুভ রথযাত্রা সবাইকে। তো আমি আর বাবান এখন একটুখানি বেরোবো। কোথায় বেরোবো জানি না, একটু রাস্তাতেই বেরোই, কারণ রাস্তায় নিশ্চয়ই অনেক রথ দেখতে পাবো যারা টানছে। তো আমাদের নিচেও পুচেগুলো দেখছি রথ টানছে, এরা তোমাদেরকে দেখাই। পুচেগুলো সব রথ নিয়ে মাঠে চলে এসছে। ও আচ্ছা, খুঁটি পুজো হয়েছে, এখানে সব রথগুলোকে রাখছে। তো আমরা বেরিয়েছিলাম রথ দেখতে, তারপরে আস্তে আস্তে দেখলাম রামকৃষ্ণ মিশন থেকে একটু ঘুরেই যাই। চল যাই একটু ঘুরে আসি, দেখি এখানকার আজ কি বাচ্চাগুলো কি করছে এখানে। এখানে কিছু একটা হচ্ছে। এখানকার পরিবেশটা খুব ঠান্ডা, এখানে আসলে খুব মনটা ঠান্ডা হয়ে যায়। আর স্নেহার খুব ফেভারিট জায়গা এটা। হ্যাঁ, ওরে রথ, সত্যি সত্যি যেটা রথ দেখতে এসেছি, রথ দেখা হয়ে গেল আমাদের সামনে। জয় জগন্নাথ। ওই দেখ, দেখা হয়ে গেল সত্যি। আসারই ছিল না, আমাদের এখানে আজকে আসারই ছিল না কথা, আমরা এখানে আসতে পারি না আজকে। বাট যারা এখানে ছবি ওদিকে যাও। আস্তে সাবধানে, আস্তে সাবধানে। আপনাদের একটু হয়ে গেলে ছেড়ে দেবেন, আপনাদের একটু হয়ে গেলে ছেড়ে দেবেন, ছেলেরা চলে যাও।
আমাদের ভাগ্যটা এত ভালো হবে ভাবতে পারিনি। আমার তো মানে মাথাতে ছিলই না যে যে মিশনে এখন রথ বেরোবে। এবার মিশনের পাশ থেকে যাচ্ছি, মানে আমরা ভেবেছিলাম সোজা যাবো, রাস্তায় কোথাও না কোথাও দেখবো। এবার মিশনের পাশ থেকে যাচ্ছি, বাবান বলছে এখানে তো ভিড় কেন, তারপর দেখছি জাস্ট মন্দিরের ওখানে রথটা দাঁড়িয়ে আছে, জাস্ট বেরোবে। তারপর দড়ি টানলাম আমি আর বাবান দুজনেই, ভাবতেই পারিনি যে এখানে এসে রথের দড়ি টানতে পারবো। বল বাবা, আমরা বেরিয়েছিলাম না তোর কিসের জন্য? আমরা বেরিয়েছিলাম এমনি, মানে রথের দড়ি টানবো বলি, বাট মিশনে এসেই যে এটা হয়ে যাবে সেটা ভাবতে পারি। বুঝতে পারি। হ্যাঁ, আমি আজকে বাড়ি এসেছি মিশনের রথ দেখে। বাঙালেন চল তাহলে বাড়ি ঘুরে আসি, ওকে একটু পাঁপড়ও খাইয়ে আনি, কিন্তু উল্টে আমি এখানে এসে পাঁপড় ভাজা খাচ্ছি। চা করছে কাকিমাকে, এসে বললাম কাকিমা সারা রাস্তা আমি পাঁপড় ভাজা খাইনি। কাকিমা বললে তুই পাঁপড় ভাজা খাবি, মানে করে দিচ্ছি ওইরকম। এক থালা ভেজে ওপরে পাঠিয়ে যায়। পাঁপড় ভাজা খেলে কোন গ্যাসের ব্যথা হয়? পাঁপড় ভাজা রথের দিন খেতে হয়, না খেলে গ্যাসের ব্যথা হয়। দেখো পাঁপড় ভাজা আর চা সাথে, চাটা এখন আসেনি, চাটা হতো। খা 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 যাবি ঘরে দিয়ে আয় কাকিমা মাসিকে খাবো যাবি। আমরা ঘরে গরুর সামনে কিছু খেতে পারি না, খেলেই ওই লালা পড়ে। ওই জন্য আমরা যা খাই বাইরে ঘরে বসে খাই, ঘরে খাবার ঢোকাই না। এখন বাজে 8:25, এই জাস্ট বাড়ি আসলাম। এসে বাবান এখানে এক বাটি মুড়ি মেখেছে। আমি মুড়ি খাবো না, কারণ আমি ভালোবাসি না, জাস্ট আমি এক গাল ওই খাবে। বাট আমারও খুব খিদে পাচ্ছে, দেখি আমি যদি একটু ম্যাগি খাবো। আর এখন বলবো যে একটু টিভি দেখবো। দেন রাত্রিবেলা একটু নিচে নামবি তো হাতটা, দেন রাত্রিবেলা একটু নিচে নামবো। বিঙ্গো এখানে নিজের মতো করে খেলছে। ঠিক আছে বাবা, খেলছো? কি করেছে দেখ, বাথরুমে গেছে, তারপরে এসে জল করে কি করেছে মেয়েটাকে দেখ, কি হয়েছে? আর তাকায় সৌভিকের দিকে। এখন বাজে 10টা, তো বিঙ্গোকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। তো আমি আর বাবান এখন একটু যাবো পাটুলিতে। আর বাবান বেরিয়েই গেছিলো, ও আবার ঢুকেছে গ্যাসের তোমার ওই মেন সুইচটা অফ করতে। কারণ বিঙ্গো এখন কী করে রান্নাঘরে গিয়ে স্ল্যাবের উপর উঠে যায়। এবার হবের কি সুইচটা ঘোরালেই মানে ওগুলো জ্বলে যায়, মানে ওই সুইচটা ঘোরালেই ওটা অন হয়ে যায়। তো ওর জন্য ও মেন সুইচটা গ্যাসের অফ করে আসলো। আগের দিন আমি রান্নাঘরে গেছি, দেখি বিঙ্গো এরকম স্ল্যাবের উপর উঠে মানে কিছুটা গ্যাসের উপর পড়েছিল, ওটা খেতে যাচ্ছে, দেখি টক করে হবের সুইচটা অন হয়ে যাচ্ছে। তোকে আমি বললাম, তো ওই জন্য আমরা কোথাও বেরোলে আগে গ্যাসের সুইচটা মানে মেন সুইচটা অফ করে যাই। পাটুলি থেকে একটুখানি ঘুরে আসলাম, আমাদের কি উইকেন্ডটাই একটু বেরোনো হয় সবাই মিলে। তো এই ঘুরে আসলাম, এসে আমি গিয়ে একটুখানি ফ্রেশ লাইম সোডা খেয়েছিলাম, কারণ ওখানে গেলে আমি ওটাই খাই। তো এখন করছি হচ্ছে ডিনার, রুটি আর হচ্ছে সকালে যে দই চিকেন ছিল সেই দই চিকেন খাচ্ছি। আর বাবাকে বলছি পাটুলি থেকে ঘুরে এসে হঠাৎ করে ওপরে এসে আমার এত ঘুম পেয়ে গেছে না, মানে এতটাই ঘুম পেয়ে গেছে আমার খেতেও ইচ্ছে করছিল না। নিরাত কিছু খায়নি, মানে না খেয়ে শোবো না খালি পেটে, ওই জন্য আমি ডিনারটা করছি। মানে সাংঘাতিক ঘুম পেয়ে গেছে, আমার মাথাটা পুরো বনবন করে ঘুরছে, এত ঘুম পেয়েছে। তো চলো ডিনার করে নিই, আর ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।